আল্লাহ ফরমাইন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করব এরা ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর সঙ্গী হইব। বলে নিয়ামত প্রাপ্ত আগে কইছেন তোমরা আমার কাছে চাও, নিয়ামত প্রাপ্ত বান্দা যে ফতো চলছেন ও ফতোর প্রতি কইবার লাগি। আবার অন্য আয়াত গিয়া নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর পরিচয় দেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার শ্রেণীর বান্দা হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। প্রথম শ্রেণী হইলা নবী রাসূলগণ, প্রথম শ্রেণী কারা? নবী রাসূল। দ্বিতীয় শ্রেণী হইলা সিদ্দিকিন, তৃতীয় শ্রেণী হইলা শুহাদা তথা আল্লাহর রাস্তার শহীদ হল, চতুর্থ শ্রেণী ওয়াস-সালিহিন তথা আল্লাহর ওলি হল। হোক আলহামদুলিল্লাহ। তাইলে সারা দুনিয়ার মানুষে ই যুগর সমসাময়িক সময়ের প্রত্যেক গণনার সবে অকপটে স্বীকার করিয়া গেছে যে এই মানুষ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি আসলা। আর তাই নামরারে যে পথ দেখাইয়া গেছেন এটা সিরাতে মুস্তাকিমর পথ, এটা মানতে কি আপনারা একমত না? একমত নাই? কারণ আল্লাহ তো কইছেন অলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ। আর আমরা যারে অলি হইয়ার সারা দুনিয়ার মানুষে, সমস্ত বাংলাদেশের মানুষে যারা এখন পর্যন্ত নাম শুনে তান সম্পর্কে স্টাডি করে নির্দ্বিধায় হইতে বাধ্যর যে নিঃসন্দেহে একজন আল্লাহর অলি আসলা। হোক আলহামদুলিল্লাহ। এর লাগি কইছে ওটাও আমরা লাগি বড় পাওয়া। কথা বুঝছেন না? তো তান সম্পর্কে জানতাম, তান তাজকেরাত আমরা আইসি আজকে তান আলোচনাত। আবার আরেক গুরু আছে, ওই যে আগে কইছি এক গুরু হাদিস লই আইব যারার ব্যাপারে আল্লাহ নবী কইছেন তোমরা সতর্কতা কিও, ইটা দাজ্জাল, ইটা আসলে মুহাদ্দিস না, ইটা কিতা দাজ্জাল। দুয়াই দিব হাদিসর কথা কইব বানাইবা না, এটা তোমরা শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। এখন তোমরা যদি ইতার খান্দাত যাও, ইতারে খান্দাত জাগা দেওতে বেফতি হইবাই, ফিতনাত পড়ি যাবাই। বিদায় ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, ইতার কিনারও যাইও না, ইতারে নিজের খান্দাত জাগাও দিও না, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, ও ঈমানদার বান্দা এবং বান্দি হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আর আমারে ভয় করাটা সঠিকভাবে জানার লাগি, কোনটা সত্যিকারে আমার পথ, কোনটা সত্যিকারে আমার পথ, আমার হাবিবর পথ, এটা চিনার লাগি, জানার লাগি সঙ্গী তুকাও বালা সঙ্গী। কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারার সঙ্গী হই যাও। হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হইল অলি আল্লাহর লগে থাকতাম। তে আমরা এই যারা অলি বিরোধী আইসুন এরার লগে যাওয়ার দরকার আছে নি? আবার অলি আল্লাহর বিরোধী হলোর কথা আল্লাহ কইছেন, এরা কিতা বলে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যে আমার অলির লগে শত্রুতা পোষণ করলো, হে আমি আল্লাহর লগে যেন যুদ্ধ ঘোষণা করলো। হোক নাউযুবিল্লাহ। তাইলে হোক্কা সাইন সাহাব হল আমরা বুঝার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে নি না নাই? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বিরক্ত ইরানি, আমার কথা বুঝা যাননি, মেহেরবানি করি আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক ইবা না, আমার দিকে একটু মনোযোগ দেউকা। অন্য মনস্ক দেখলে আমি কিন্তু আর কথা বাড়াইতে পারতাম না, শেষ করিলাম। মুআজ্জাজ হাজিরিন, একটু চিন্তা করুকা। আমরা দুকাত ফরিয়ার বিভিন্ন নমুনায় আমরা আসি দ্বিমুখী সংকট, একমুখা সংকট হইলে উত্তরণ করা যায়, ওদিকেও সংকট ওদিকেও সংকট। এই আল্লাহর ওলি হলোর পরিচয় আমরা জানলাম, অলি আল্লাহর পরিচয় আমরা জানার দরকার আছে না নাই? কারণ অলির পথ মানেই আল্লাহর পথ। কত সময় বুঝাইলাম, এটা বুঝছেন না নি? সিরাতে মুস্তাকিমর অনুসারে নিয়ামত প্রাপ্ত বান্দা, আর নিয়ামত প্রাপ্ত বান্দা চার গুরুর এক গুরু হইলে আল্লাহর অলিও হল। বিদায় অলির পথ মানে আল্লাহর পথ না? বিদায় ও পথ চলতাম, এর লাগি তো
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কাব্যিক সান্দিক রূপ পাইছুন না এই সূরা ফাতিহার তর্জমা। ও পথে যাও চালাও যে পথে তোমার প্রিয়জন গেছেন। এবং এই যে বিষয় যারাও একটু আল্লাহর রেজামন্দি হাসিলের চেষ্টা করে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, আকীদা সম্পর্কে জানার চেষ্টা করে, তারাও তো এটা খুব সহজে বুঝিলায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আমরার মুক্তির কোনো উপায় নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হইল এরার মাঝে আল্লাহর ওলি তাকবা। হোক সুবহানাল্লাহ। বিদায় ভারতবর্ষের ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর ইতিহাস দেখো কা, উলামায়ে দেওবন্দর আকাবির ওগুলোর মাঝে ওলি আল্লাহ আসলানি না আসলানা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর ওলি আসলা না? এরার এসবে ওলি আল্লাহ হিসেবে মানছে না? এরার অনুসারীর মাঝে কেউ কেউ নতুন মত পত ডাইভার্ট হয়ে গেছেন, কিন্তু তারার আকীদা তারার ইমান যথাযথ আসিল। হোক আলহামদুলিল্লাহ। তারা মিলাদও পড়ছেন, রসুল্লাহর মহব্বত মানুষের তালিম দিছেন, নিজে রসুল্লাহর শান কসিদা লেখছেন। নসরুত তিবদে হুকা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কসিদা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া কসিদা লেখছেন। এখন এরার অনুসারীর মাঝে কেউ কেউ ইয়া খোয়া কসিদা খোয়া এগুলারে টাইন টাইন বাদ হইরা। এখন কেউ যদি মুরব্বী না মানইন, এটা আমরার দেখার বিষয় না, আমরা মুরব্বী দেখতাম, ঠিক না ভাই? ঠিক। কারণ মুরব্বী না মানাটা কিয়ামতের আলামত। আর শুধু কিয়ামতের আলামত নয়, রাসূলুল্লাহ আমরা সতর্ক করিয়া গেছেন যে উম্মত হল জানিয়া রাখো শেষ জবানাত আসমান থেকে গজব পড়তে থাকবো। কিতা পড়তে থাকবো? আমরা হইলাম উম্মতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। আমরা রে আল্লাহ তান হাবিবুর উসিলায় গজব তাকি মাহফুজ করছিলা, গজব তাকি আমরা রে হেফাজত করছিলা। আল্লাহ ওয়াদা দিসলা মা কান আল্লাহু ইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যতদিনই জমিনও থাকবা অতদিন আমি জমিনের মানুষের আম গজব দিতাম না। হুকা আলহামদুলিল্লাহ। খার উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই জমিনও আম গজব আইছে না। ১,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু এর আগে দিয়ে স্টাডি করো কা আগর উম্মত হলে সামান্য পদস্ফলন করলেও হকটা কি বিচ্যুত হওয়ার লগে লগে আসমানি গজব দিয়ে আল্লাহ হালাক করে নিছে। ওয়ামা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ কইরা আপনার উম্মত যতদিন তওবা ইস্তেগফারও থাকবো ততদিন আমি তারারে গজব দিতাম না। হোক আলহামদুলিল্লাহ। দুই খাম, আল্লাহর নবী যতদিনই জমিনও থাকবা আর যতদিন উম্মত তওবার উপরে থাকবো ততদিন গজব আইতো নাই। এখন কইবা আপনি অত বিরোধিতা করেন যেন যাইন খালি ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইতা কইন খেনে বলে ইতায় কিতা করে আপনি দেখো কা এই জমিনের মানুষরে গজব দিয়ে ধ্বংস করার যত পথ আছে ইতা পরিষ্কার কররা। আল্লাহর কুরআন সাক্ষী, রাসূলুল্লাহ জমিনও থাকলে গজব আইতো নাই। রাসূলুল্লাহর উসিলায় আমরা তওবার দুয়ার খোলা পাইছি, তওবা করলে গজব আইতো নাই। এখন তওবা কবুলের সবচাইতে মকবুল জায়গা, আল্লাহর কুরআন স্বীকৃত গ্রান্টেড জায়গা হইল কোন জায়গা? কোনো গেলে তওবা কবুল হইব? আপনারা হইতে পারবেন একজনে হোক কাছেন খানো বলে মসজিদে গিয়ে আমায় তওবা করলেনি না গরো গিয়ে একলা একলা তওবা করলে? আল্লাহ তাও কইয়া দিছেন জানার দরকার। আমরা মানি না, জানিও না। এখন আগে জানতাম, এখন জানাও কমাই লিছি কারণ ইন্টারেস্ট নাই। অন্যান্য সুযোগ সুবিধা আইছে, ইহুদি হলে আমরা দিছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বুক, টুইটার। ইটার টাইম কোনবায় যায়, দিন কোনবায় রাত কোনবায় খোয়া যায় না। মাহফিল গিয়া বই আওয়াজ শোনার সময় যুবক ভাই ইন্তর নাই। কথা শুনিয়া বাদে গেলে লিয়ে আমার কোনো আপত্তি নাই, খবরও গেলে বুঝতে পারবায় যে ছোটো ভাই কিতাব হইয়া গেছে। কথা বুঝছেন না মনে হয়? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আও আমরা শিখিয়ে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ইমানদার বান্দা হল আমারে ডরাও আর সঠিক পথ পাইবার লাগি, আমার নৈকট্য হাসিল করার লাগি ওসিলা তালাশ করো। হোক আলহামদুলিল্লাহ। ওসিলা দিছেন না দিছেন না? এখন এরা ইয়া পয়লাও কয় ওসিলা বলতেও কোনটা নাই, অথচ ওসিলা বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার দরকার। কত প্রকার ওসিলা জায়েজ, কোন কোন প্রকার ওসিলা না জায়েজ, এটা অনেক সমসাপেক্ষ ব্যাপার। সংক্ষেপে কইলাই নেক আমলের উসিলা, নেককার বান্দার উসিলা, এগুলা জায়েজ এবং উত্তম। হোক আলহামদুলিল্লাহ।
আর আমরার লাগি সবচাইতে বড় উসিলা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানননি? আল্লাহ কইরা তোমরা যখন গুনাহগার হইবা তোমরা তওবা কবুলর লাগি গ্রান্টেড একটা জায়গা তাও হইয়ার, এটা হইল আমার হাবিবর দরবার। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ও আমার হাবিব দুনিয়ার মানুষে যখন অপরাধ করি লইব, নফসর তাবেদার হইয়া যখন গুনাহগার হয়ে যাব, গুনার সমুদ্রের মাঝে ডুবাই লিব নিজরে, গুনার বুঝা মাথাত লইয়া ঘুরতে থাকবো, দিশেহারা হইয়া নিরাশ অবস্থায় ঘুরবো যে আমি অত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার রে আল্লাহ নি মাফ করিয়া দিবা। আপনার উসিলা এই উম্মতর লাগি আমি কিয়ামত পর্যন্ত তওবার দুয়ার খুলিয়া দিছি, আর আমি জাগাও দেখাইয়া দিলাম যদি তারা ইলা অপরাধী হয়ে যায়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তারা নিজের উপরে জুলুম করিলায়, অপরাধী বনি যায়, গুনাহ করতে করতে নিজরে শেষ করিলায়, জাউকা, তারা যেন আপনার দরবারও হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ, একটা মানুষের সুবহানাল্লাহর মধ্যে কোনো স্পিড নাই। আমরার ইমান কি তা অত দুর্বল নি? পেটু বুক লাগি গেছে, কারণ রাত তো খাওয়ার টাইম ওভার মারের, ঠিক না বেটি? জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারও যাইব। এক নাম্বার শর্ত হইল যদি অপরাধী হয়ে যায় মাফি কিলা পাইতো। এক নাম্বার শর্ত হইল জাউকা, হে যেন আপনার দরবারও হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ। আর দুই নম্বর শর্ত হইল আপনার দরবারও হাজির হইয়া যেন আমি আল্লাহর দরবারও মাফি চাইলাই। খার দরবারও যাইতা, রাসূলুল্লাহর দরবারও। এখন ও যে দাজ্জাল কাজ্জাব আমি যে তারে কই আহলে হাদিস নি না কিতা নাম, ইতা কইন রসুলোর দরবারও নিয়ত করিয়া গেলেও তুমি মুশরিক হয়ে যাবা। মক্কাত যাইও হজ করিও, মদিনাত যাইও মসজিদে নববী দেখিও, নবীর রোজার জিয়ারতর নিয়ত করিও না, হোক নাউযুবিল্লাহ। কত বড় মৃত্যু কখল দেখরানি। আল্লাহ কইরা কিয়ামত পর্যন্ত যতদিন এরা অপরাধ করিয়া আপনার দরবারও হাজির হয়ে যাব, আর আমি আল্লাহর দরবারও তওবা করি লইব। আরেকটা সুযোগ আছে, আরেকটা অপশন আছে, ওনও শেষ হইতো না। 3 নম্বর আরেক গাঁটও আটকাই থাকবো। এই গাঁট কিতা বলে আপনার শাফাতর গাঁট। হোক সুবহানাল্লাহ। ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। 3 নম্বরটা হইল যদি আপনি রাসূলুল্লাহ তার লাগি একটু মাফি চাইলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবেই তারা আমি মওলারে পাইব। তওবা কবুলকারী যত বড় পাপী তাপি হোক না কেন, আমি সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইমু। এখন হোকা চাইন এরার লাগি দুশ্মনী রাখা আমরার ওয়াজিব নি না ওয়াজিব নাই? এখন যদি আপনি মুফতিয়ানা করেন বলি হুজুরা ইয়া হুজুরের বিরোধিতা করেন, বেটা কত সুন্দর মাতে, কত সুন্দর সেরা খান, আর কি ভিডিওর কোয়ালিটি, কি সাউন্ড কোয়ালিটি, বাহ 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 বাহ। এই কোয়ালিটি লইয়া তুমি ই যে বেহেশত যাইবাই, ই বেহেশত আল্লাহর বেহেশত নাই, রাসূলুল্লাহর হাদিস, ই বেহেশত হইব দাজ্জালর বেহেশত। কারণ এটা প্রমাণ হয়ে গেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধকালীন সময়ে ইজারার মাঝে এই ধরনের আকীদা, ওসিলা বিরোধী, আউলিয়া কিরাম বিরোধী, জিয়ারত বিরোধী, রাসূলুল্লাহর জিয়ারত বিরোধী, শাফাআত বিরোধী, এরা কিতা করছে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কোনো কথা হইছে না। এরা বরংস ফিলিস্তিনের মুসলমানদের দোষারোপ করছে, আর কয় ইসরায়েলি এরা ভালো মানুষ, এরা মূর্তি পূজা করে না, এরা শিরিক করে না, এরা মুসলমানের মাঝে শিরিক পায়। হায় রে বেঈমান হল, মুসলমানের মাঝে শিরিক পায় আর ইহুদির মাঝে শিরিক পায় না, মূর্তি পূজা পায় না। কয় ইহুদি হলরে মারা ঠিক হইতো না। তাইলে বুঝতে অসুবিধা আসেনি যে এরা ইহুদির দুস্থ, বুঝছেন না মনে হয়? এর বাদেও যদি আপনার আর চোখ খুলে না, এর বাদেও যদি কান খুলে না, তাইলে কিচ্ছু তো করার থাকে না। যারা এখনো গুরুর মাঝে আসো, বুঝার চেষ্টা করো, একটু চোখ কান খুলো, নিজরে ফিকির করো, চিন্তা করো, ব্রেইনটারে কাজে লাগাও, মালিকের সাহায্য চাও বলে আল্লাহ আমার সহি বুঝ দান করো। আমরার কথা শুনে লাগতো নাই,
আমি প্রায় জায়গাত গিয়া কই ম্যাক্সিমাম মানুষের এখন প্রশ্ন হইল হুজুর এই কইন এক কথা হেন কইন এক কথা আমি শুনতাম হার কথা আমি কই হাসারির যদি তুমি আল্লাহ থাকি পাইতে চাও তুমি আজকে থাকি দুরুদ শরীফর আমল করো 5 ওয়াক্ত নামাজ পড়ো খান্দাঘাটি বাড়াইলাও আল্লাহর দরবারও চাও সিজদাত পড়িয়া বলে মালিক সঠিক পথর প্রতীক্ষারা তুমি আল্লাহ দেখাও নিঃসন্দেহে আল্লাহ তোমার সঠিক পথর পথ দেখাইয়া দিবা ঠিক না বে ঠিক তাহলে আমার কথা তুমি শুনতে এখানে তুমি আল্লাহর পক্ষ থেকে নুসরত চাও আল্লাহর পক্ষ থেকে তুমি দেখো ইশারা পাওয়ার চেষ্টা করো যে খারা সত্যিকারে আল্লাহর নবীর ফতো আসইন সাহাবায়ে কেরামের ফতো আসইন আজকে আমার দেশের মানুষ উভয় সংকটও আছে কইলাম বারবার দুইবারই কথা কইছি 3 নম্বর বার হওয়া লাগে ভুলি গেছিলাম কিলান উভয় সংকট যে কুরআন হাদিস অনুযায়ী আমরা দেখছি আউলিয়া কেরামর পথ মানে আল্লাহর পথ কিন্তু এই দেশের মানুষের এই সুযোগে বর্তমান বিশ্বর মাঝে সবচাইতে খালিস মুখলিস যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবর ফতোর মাঝে নিজরে রাখার চেষ্টা করে আপনি সারা দুনিয়ার গুটিয়ে দেখুক বর্তমান পজিশনে বাংলাদেশ শ্রেষ্ঠতম পর্যায়ে আছে ঠিক না বে ঠিক ইমান আকিদার দিক দিয়া সেই সুবাদে দেখছি এই দেশের মানুষের তো সহজে বুঝি লাইছে কারণ এই দেশের মানুষ আউলিয়া কেরামর অনুসারী এই দেশ আউলিয়া কেরামর আবাদকৃত দেশ এই দেশও ইসলামের ঝান্ডা উড্ডয়ন হয়েছে অলি আল্লাহর উসিলায় শুধু এই দেশ না এই ভারতবর্ষ হিন্দুস্তানও আল্লাহর ওলি খাজায়ে খাজেগান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির উসিলায় ইসলামের ঝান্ডা উড্ডয়ন হয়েছে ঠিক না বে ঠিক মুআজ্জাজ হাজিরিন সেই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এরার আলোচনা করলে ব্যঙ্গ করিয়া আলোচনা করে কইব খাজা তোমার দরবার হতে কেউ ফিরে না খালিয়াতে নাউজুবিল্লাহ বলেন আরে মিয়া তোমারে গালি দেওয়ার মতো রুচিও আমার নাই এই ধরনের শিক্ষা আমরারে আকাবিরে দেখছেন দিছই না তুমি সেই বন্ড হলোর গানটারে রেফারেন্স দিলাই কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির অবদান এই ভারতবর্ষের মানুষের লাগি কিতা আছিল এটা তুমি সাথে সাথে ক্লিয়ার করছো নি একদিন জীবনেও না তারা চায় মানুষ যেন অলি থেকে দূরে যায় খাজা সাহেব কইব কোনো অলি খাজা মুঈনুদ্দিন আর গৌসুল আজম আর শাহজালাল মুজরুদ্দিন এমনি খেয়েও কোনো খাজা লাগতা নাই এমন কেরার স্পষ্ট বক্তব্য এখনো রেকর্ড আপনারা পাইবা এরা একবার না দুইবার না 3 বার হয়েছে রাসূলুল্লাহও কোনো সুপারিশ করতে পারত না হোক না আউযুবিল্লাহ ইলা মানুষ আছে না নাই আমরা ভালো মানুষ শাস্তে শাস্তে সবল লোকে দুস্তিয়ানা সবল লোকে যদি তোমার দুস্তিয়ানা থাকে তাইলে তুমি তো কোন কালির ফরবাইতে তুমি নিজে জাজমেন্ট করো কারণ সবার লোকে বাল মানসি দেখানি নাম ইমান না পয়লাও ক্লিয়ার করছি আল্লাহর ওয়াস্তে মোহব্বত আল্লাহর ওয়াস্তে ঘৃণার নাম হইল ইমান ঠিক না বে ঠিক মুআজ্জাজ হাজিরিন সেই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যার অবদান যারা ভুলে গেছে এরা নিমক হারাম আল্লাহর নবীর হাদিস মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না এরা কখনো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে পারে না আর আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হইলে কোনোদিন জান্নাতে যাইবানি আল্লাহ কইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি অকৃতজ্ঞ তোমারে কঠিন শাস্তির মুখোমুখি হইতে হইব নাউজুবিল্লাহ কা আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষ যার হাতে মুসলমান হয়েছেন একজন দুইজন না হোক আলহামদুলিল্লাহ আমরা তারার অনুসারী আমরার সিলসিলার আকাবির হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তার নাম আছিল আলী আগে দি লাগছে কারামত আলী শব্দটা বুঝার চেষ্টা করো যারা বানাইয়া কেরামতি হইন এরারে আমরা সতর্ক করিয়া দিতাম চাই আমরা সম্পর্কে আমরার সিলসিলা সম্পর্কে স্টাডি করো বুঝার চেষ্টা করো এই সিলসিলাত কিতা দোন হল আসলা এরার আকাবির সম্পর্কে বুঝো ই আল্লাহর ওলির পদে পদে আল্লাহ কারামত গোটাইছেন বিদায় তাইন কারামত আলী নামে মাশহুর হয়ে গেছেন সুবহানাল্লাহ এত বেশি কারামত তান জীবনে ঘটছে অলৌকিক কারামত হল ঘটছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান তাকি ফুলতলি হোক আলহামদুলিল্লাহ আর সেই কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি প্রায় 2 কোটি মানুষের মুসলমান বানাইছেন আমরা সিলসিলার আকাবির হলর খেদমত ইদশ ইসলামর লাগি কিতা একটু ফিল করো বুঝার চেষ্টা করো দেখো
আর তারারও অনুসারী আসলা শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ইমান আকিদার ব্যাপারে তানোর যে খেদমত, যদি এই আল্লাহর ওলির জন্ম এই ভূমিত না হইতো তাইলে এই হক সিলসিলা আকিদা বিলুপ্ত হয়ে যাইতো। ঠিক না বে ঠিক? নবীরে আমরার মতো মানানির পায় তারা ছিল। নবীর মহব্বত বিলুপ্ত করার সমস্ত ষড়যন্ত্র একদম সয়লাভ ছিল। আল্লাহর ওলিয়ে নিজের জীবন বাজি রাখছেন। আমি আপনার হাদিস শিখা শুনাইছি যে তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান সন্ততি, তোমার ভাই বিরাদর, তোমার স্ত্রী, এমনকি সব মানুষের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি থাকতো। এমনকি অন্য হাদিসের বর্ণনা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি থাকতে হইব। এটার প্রমাণ দিয়া গেছেন ফুলতলি সাহেব হোকা আলহামদুলিল্লাহ। জীবন বাজি রাখছেন না? সৈয়দপুরের ময়দানও সাহাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবন বাজি রাখছেন। এই গুস্তাকে রসুল যারা আসিল, নবীর দুশ্মনেরা আল্লাহর ওলিরে মনে করছে তাই শাহাদত পূরণ করিলাইছেন। তারা যদি জানতো তাই জীবিত আসেন তাইলে ছাড়িয়া যাইতো না। তারা মনে কর নিশ্চিত হইছে যে আল্লাহর ওলি শাহাদত পূরণ করিলাইছেন, এর বাদে ছাড়িয়া গেছে, কিন্তু বাঁচাইয়া রাখছেন খে আমরার প্রয়োজনে। ই বিজয় দিয়া দেখাইছেন যদি সেই ময়দানও ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহাদত পূরণ করতা, তবু আমরার মাঝে একটা দুইটা পার্ট হয়ে যাইত। জেলান কারবালার ইতিহাস নিয়ে বর্তমান মুসলমান দুই ভাগে বিভক্ত। ইমাম হুসাইন রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ব্যাপারে এটা একটা ইমানি পরীক্ষা, এখনো পক্ষ বিপক্ষ দুই পার্ট আছে না নাই? যদি ফুলতলি সাহাবর শাহাদত হয়ে দিত তে বাংলাদেশের মানুষের ওখান হইল না, যদি তাই হকপন্থী হইতাতে তাই তো ওই ই ময়দানও তাই আড়াইলা না অনে। ঠিক না বে ঠিক? আল্লাহর কুদরত, রাসূলুল্লাহর সদকা আসিল, সব কিবলারে আমরা হারাইয়া আবারও পাইছি। সুন্নিয়তর কল্যাণে আমরার ইমান রে ঠিক রাখার স্বার্থে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ দিয়া গেছে যে জীবনের চাইতে বেশি মহব্বতর দাবিদার হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্দগি শুধু খেদমত আর খেদমত, আমরা ওগুলা দেখতাম। তবে হে আমরার সিলসিলা কারামত আলীর সিলসিলা, আর আল্লাহর ওলি যারা তারার কারামত শর্ত নাই। আল্লাহর কুরআন সাক্ষী, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কিন্তু এরার পরিচয় কিতা? আজকাল তো সব আল্লাহর ওলি নিজেরে দাবি করেন। ইলাও আসুন আমরা পাই মাঝে মাঝে কইবা তুমি তান শরীয়তর, আমরা মারিফতর লাইন। আমরা কোন লাইনও? আমরা বলতে তারা কি লাল পাগড়ি জটাওয়ালা, হাতে লাঠি গলে মালা, নমুনা তাহার ওই বন্ডর লাক্সারিয়া ফদ্দর আল্লাহর। এটা গানা কি শুনতানি? হাতে লাঠি গলে মালা আছে না নাই? লাল পাগড়ি জটাওয়ালা আছে না নাই? এগুলা বন্ডগুলোর কিছু আলামত কইছেন। এটা এখন বাড়ছে না কমছে? বহুতটা। এরা বক্ত বড় আড্ডাট। ঠিক না বে ঠিক? আর ইন্য তো অকলজাত কুরাক মিলে নামাজ লাগে না, রোজা লাগে না, মেহনত লাগে না, নাচো খাও, গান গাও, শরীয়ত নাই, খালি মারিফতি যত ধরনের কুকীর্তি আছে করো হোক না, আউযুবিল্লাহ। অথচ স্পষ্ট জানিয়ে থাকা দরকার শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, মারিফত ছাড়াও শরীয়ত পরিপূর্ণ নাই। মুআজ্জাজ হাজিরিন, শরীয়ত এবং মারিফত সম্পর্কে আমরা জানার দরকার আছে না নাই? ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্পষ্ট লিখিয়া গেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। যারা শুধু কুরআন হাদিস লিয়ে ব্যস্ত থাকবো কিন্তু মারিফত হাসিল করতো না, এ ফাসিক হইব। কিতা হইব? ফাসিক হইব। এ হকপত থাকতে পারতো না। ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা। যে কি নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার ফিরালি দাবি করে এগু মুসলমান না, এগু জিন্দিক বেঈমান। খুকনা আউযুবিল্লাহ। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যার মাঝে শরীয়তও আছে আবার মারিফতও আছে, তাইনু ইলা হকিকত লাভ করছেন, হকপন্থী হোক আলহামদুলিল্লাহ। আপনি দেখো শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি
উনি আসলা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেমে দিন, ঠিক না বেটি? শ্রেষ্ঠ কারি হোক আলহামদুলিল্লাহ, মুহাদ্দিস হোক আলহামদুলিল্লাহ, মুফাসসির, মুফতি, খালি মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কুররা ওখলোর শিরতাজ আসলা, উস্তাজুল আসাতিজা আসলা হোক আলহামদুলিল্লাহ। আবার মারিফত আসিল নি না, আসিল না? তাইলে এটাই তো হকিকতর পথ, এটাও তো সিরাতে মুস্তাকিমর পথ, এতে সন্দেহ আছে? আমরার দেশের মানুষ দুই ভাগে বিভক্ত, আবার আমরার দেশের মানুষ দ্বিমুখী সংকট। ওলি আল্লাহর পথ মানে আল্লাহর পথ, কিন্তু ও দেশেও কিছু মানুষের নিজরে আউলিয়া কেরামর অনুসারী দাবি করে। আবার এরার মাঝে আহলে বায়তুর মোহব্বত পাওয়া যায় না, এরার মাঝে দেখা যায় এজিদর প্রেম। এরা আবার দেশ ইসলাম কায়েম করতে চায়। যারা এজিদ প্রেম অন্তর লইয়া ইসলাম কায়েম করতে চায়, কখনো এরার দ্বারা ইসলামের কোনো কাজ করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? কারণ ইসলাম কায়েম করতে হইলে হুসাইনি মুসলমান হওয়া ছাড়া ইসলামের পক্ষে অবদান রাখার সুযোগ নাই। ইতিহাস দেখো, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি থেকে আমরা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যারাও হকপন্থী আল্লাহর ওলি আসলা, এরা হুসাইনি মুসলমান আসলা, ঠিক না বেঠি? আহলে বায়তুর মহব্বতের নাম হইল ইমান। আহলে বায়তুর মহব্বত নাম হইল কিতা? ইমান। মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক। আমার আহলে বায়ত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। মার রাকিবাহা নাজা, যে এই কিস্তিতে আরোহণ করলো এ নাজাত পাইলিব। প্রত্যেক জুম্মাবারে আপনারা খুতবা শুনইন, অর্থ খেয়াল করেন না, এটা অত ইম্পর্টেন্ট। আহলে বায়তর মহব্বত হইল ইমান। এরা আহলে বায়তরে দোষারোপ করে, হয় ইমাম হুসাইনিনো যাওয়াটা তার উচিত হইছে না, হুকে নাউজুবিল্লাহ। রসুলুল্লাহর খলিজার টুকরা, যার ব্যাপারে আল্লাহ নবী কইছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন তাকি আর হুসাইন আমার তাকি, হুকা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হুকা। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দোষারোপ করে। হায়াতুন নবী, জিন্দা নবী কি জানতা না? এগুলো হইলো আমরা ইমান নষ্ট করার পায়তারা। আবার আরেক পক্ষ আছে, আহলে বায়তুর মহব্বত দেখাইতে গিয়া শিয়া মুসলমানের পরিণত হয়ে যায়। এরা আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালিগালাজ করে, হুক নাউজুবিল্লাহ। বিষয়টা সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ, ভাই হল খেয়াল করি শুনো। আহলে বায়তুর মহব্বতের নাম ইমান, এর লাগি সাহাবী হলরে গালিয়াইলে ইমান থাকবনি? আল্লাহর নবী ফরমাইছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়, যে কোনো একজনও তোমরার হেদায়েতর লাগি, অনুসরণের লাগি যথেষ্ট, হোক আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদর বাবা যদিও আসলা, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী আসলা, এতে কোনো সন্দেহ আছে? তানরে দোষারোপ করার কোনো সুযোগ আছে? এই দোষারোপ করিয়া আমরা ইমানটা নষ্ট করতে চাই। কারণ আমরা ইমান আনছি সমস্ত আম্বিয়া কেরামের উপরে। যদি এজিদরে দোষারোপ করলে এজিদর দোষে মুআবিয়া দোষী হইন, আল্লাহ মাআযাল্লাহ, জাস্ট বুঝাইতে গিয়া কোয়া লাগের। তাইলে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান আসলা না আসলা না? হযরতে আদম আলাইহিস সালামের পুত্রও তো কাবিল আসলা। এটা মালিকের মনসা, ওটাও পৃথিবীর সৌন্দর্য, এটা আল্লাহ জানেন তার মাঝে কি হিকমত আছিল, ইবরত আছিল। আমরা সতর্কতার লাগি, আমরা বাঁচিয়ে থাকার লাগি, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এটার লাগি কোনো সন্তানের লাগি কোনো বাবারে দোষারোপ করার সুযোগ নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, সাবধান সাবধান, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামরে সমালোচনার বস্তু বানাইও না। কথা বুঝছেন? এখন যারা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরারে আপনি হকপন্থী হইতে পারবা। আবার এরাও দেখা যায় উভয় পক্ষই ফিরালি দাবি করে। আপনারা চোখ কান খুলিয়া দেখো, আমি নাম হওয়ার কোনো জরুরত নাই। আমরা এরার হেদায়ত কামনা করি, হোক আল্লাহুম্মা আমিন। আর এরার তা কি যদি তাই বুঝিয়ে আইলা কোনো মিশন লইয়া লামিয়া তা কইতে আমরা আল্লাহর দরবারে হেফাজত কামনা করি, যেন আমরা সরল মুসলমান হলরে আল্লাহ ইতা দুঃখা থাকি, চক্রান্ত ষড়যন্ত্র থাকি হেফাজত করেন, হোক আল্লাহুম্মা আমিন। কারণ সাহাবায়ে কেরামের মহব্বত হইল রাসূলুল্লাহর মহব্বত। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। প্রত্যেক জুম্মাবারে হুনরে ভাই নকল, কিন্তু জানি না অর্থ খেয়াল করুনি। যারা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরে মহব্বত করলো,
তারা যেন আমি রাসূলুল্লাহরে মহব্বতর কারণেও তারারে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামরে অপছন্দ করা মানে স্বয়ং রাসূলুল্লাহরে অপছন্দ করা। হোক নাউযু বিল্লাহ। তাইলে আমরা উভয় সংকটনই না সংকট নাই, কিন্তু অনুসারী তো কম নাই। এর লাগে আমি কই ভাই, আমরা তো এখন খালি সংখ্যা দেখি, হক বাতিল বুঝি না। দেখা কইছিল নানি তিতা মিঠা বুঝে না, এই সেম কাহিনী। আমরা হক বাতিল বুঝি না, আমরা খালি সংখ্যা দেখি। আরে মিয়া তুমি কিতা মনে করো অমুক বাবারে অমুকে মাত্রা তাই তমুকর সমান হয়ে গেছুননি, তমুক গেলে লাখ লাখ মানুষের ভিড় হয়। ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক খুলিয়া দেখো, শেষ জামানার মুসলমান এত এত ঝুঁকির মাঝে থাকবা, এরা মসজিদের মাঝে গেলেও তারার লগে শয়তানে মুসল্লির বেশ ধরিয়া নামাজ পড়বো। হোক নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সতর্ক করিয়া গেছেন যে সুলাইমান আলাইহিস সালামে কিছু জিন রে ফানির নিচে দাফন করিয়া তুইয়া গেছলা, ইটা শেষ জামানাত বাড়াইয়া তোমরার লগে নামাজ পড়বা, তোমরার লগে কোরআন তিলাওয়াত করবো। কিন্তু ইটা নামাজ, ইটা কোরআন তিলাওয়াত তারার কণ্ঠনালীর নিচে যাইতো না, এটা সব অনর মাঝখানে সীমাবদ্ধ থাকবো। ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকর পরিচয় হইল আয়াতুল মুনাফিকি সালাসা। এক বর্ণনাত আছে 3টা, আর এক বর্ণনাত আছে 4টা। এই 3টা আলামতের মাঝে 4টা আলামতের মাঝে 3টা আলামত হইল আমরা জিহ্বা সংশ্লিষ্ট। ইজা হাদ্দাসা কাযাবা, এরা মাতলেও মিছা মাতে। ও যারা কয় অলি কুরআনও নাই, অলি আল্লাহর খান্দাত যাইও না, এরা হাসা মাত্রা না মিছা মাত্রা? কারণ আল্লাহ কইরা কুনু মা'আস সাদিকিন, আল্লাহ কইরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কইরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তারা অলি বলতেও অস্বীকার করে, অলির কোনো সিস্টেমও নাই। নাউযুবিল্লাহ হইতো না? মিছা মাত্রা না মিছা মাত্রা নাই। ওয়া ইজা ওয়াদা আখলাফা, এরা ওয়াদা করলে খেলাফ করবো, একটু লেনদেন করিয়া দেখিও করে কিনা। ওয়া ইজা খাসামা ফাজারা, রাগ উঠলে খালি ইত্রামি করবো, ইত্রামি ছাড়া এরার কাছে বালা কুন্তা পাইতে হয় না। এটা মুনাফিকর আলামত। এটা কিতার আলামত? ও ভাই, কথা শুনতে কিছু কষ্ট লাগতে পারে, কিন্তু কতটুক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রে মালিককে দয়া করিয়া মুসলমানের ঘরে জন্ম দিছইন, কিন্তু যদি নেফাক আমরা অজান্তে অন্তরে ঢুকি যায়, সারা জিন্দগির নামাজ, সারা জিন্দগির রোজা, সারা জিন্দগির হজ জাকাত সব বিফলে যাইব, আমরার পরিণতি বড় খারাপ হইব। আল্লাহ কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হল জাহান্নাম ও কাফির থেকে আরো নিকৃষ্ট পর্যায়ে থাকবো। হোক নাউযুবিল্লাহ। বিদায় সাহাবায়ে কেরামও সব সময় নেফাক সম্পর্কে সতর্ক থাকতা, একে অন্যরে সতর্ক সাক্ষাৎ হইলেও এগুলো আলোচনা করতা যে এই নেফাকর বৈশিষ্ট্যটাকে আমরা যেন বাঁচিয়ে থাকি। রাসূলুল্লাহর মহব্বতে এত বেশি প্রাধান্য দিতা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা হইছিলা, সিদ্দিকে আকবরের লগে সাক্ষাৎ হওয়া বাদে হইছিলা না ফাক্কা হানজালা, ঠিক নি না বেঠিক? যে হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে, কেনে অত জান্নাতর সার্টিফিকেট প্রাপ্ত যারা রে আল্লাহ প্রত্যেকের জান্নাতর ওয়াদা দিছেন, আগ পিছর সব গুনাহ মাফ করিয়া দিলাইছেন। আসহাবে বদরিনর সাহাবায়ে কেরাম প্রত্যেকের আল্লাহ জান্নাতর ওয়াদা দিছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হইছেন। কিন্তু তারা কইরা যে আমি রাসূলুল্লাহর দরবারে যখন উপস্থিত থাকি, তখন আমার অন্তরে যে ইশক আর মহব্বত আল্লাহ নবীর প্রতি থাকে, আমার পরিবার পরিজনের কাছে যখন আই কনিকর লাগি কিঞ্চিত পরিমাণ একটু কমি যায়, আমার মনে হয় এটা নেফাকর আলামত। হোক নাউযুবিল্লাহ। অথচ তো এইগুলা তো আল্লাহ নবীরও নির্দেশ আছে, পরিবার পরিজন সবরে যথাযথভাবে তার মাপকাঠি অনুযায়ী আগে জেলা ইসলাম সময় দেওয়া, এরার হক আদায় করা, এরার জিম্মাদারি নেওয়া, এরার ভরণ পোষণ দেওয়া, এটাও শরীয়তের নির্দেশ। আমরা দেশে বহু মাত্রিক সংকট আগে হয়েছি যে কিছু মানুষ আছে মানুষের এমনভাবে ব্রেন ওয়াশ করে নিজের ফরজ তুই নফলও দাবিত করে, কইবা আইবা আল্লাহর রাস্তাত, এদিকে বেটায় নয়া বউ বিয়া করে তুইছে গরো, কোনো খবর নাই, এদিকে হয়তো বাবাও নাই, বিধবা মা বউ বাচ্চা তুইয়া তাইন গেলা গিয়ে আল্লাহর রাস্তাত গেলা তাইন বালা জিনিস কামাইবার লাগি। কিন্তু এদিকে যে তান পরিবার পরিজনের খেয়াল রাখা তার উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব না, এরার ভরণ পোষণ দেওয়া ফরজ না, এগুলা তরফ করিয়ে তাই নফলও গেলাগি। এগুলা মানুষ আছে না নাই? এগুলা আমরা ব্যাপারে সতর্ক থাকতাম, কিন্তু আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের নেফাক সম্পর্কে সবসময় আলোচনা করতা, সতর্ক থাকতা। আমরাও চেষ্টা করতাম আল্লাহ যেন আমরা হেফাজত রাখেন। হোক আল্লাহুম্মা আমিন। কারণ এটা সিজনে আমরা এগুলা বেশি
ক্ষতিগ্রস্ত করে। যেমন ওই এক সিজন আইসে, আমি নাম লইতাম না, সামনে যে সিজন, এই সিজনও আইয়ারলে ও যে কথা মাতলে মিশা মাতা, ওয়াদার খেলাফ করা, আমানতর খেয়ানত করা, প্রায় তিনোটাও আমরা মাঝে জাহির হয়ে যায়। যেমন কেউ কইছো নিবা খার লগে আসতো বললেন আরো কিতা কইতা আসি, তো বাদরজনে কইলে যে ইতা কিতা আসি, তো সবর লগে একজন থাকা সম্ভব নি। বিদায় সময় কৌশলে এড়াইয়া যাইতা বলে রে ভাই ইটা বিষয় মাতিয়া খেনে নিজে গুণাগার হইলে আমরা গুণাগার করায় সময় মতো সিদ্ধান্ত হইব, ফয়সালা আসমানও হয়ে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওয়াদা করিলাম তিনজনের লগে, তিনোটা রক্ষা করা সম্ভব নি। আমানতর খেয়ানত করলাম জানিয়া শুনিয়া, যদি কোনো বাদ জায়গাত আমানত ডালি তাও তো আমার 12টা বাজলো। বিদায় ইটা সিজনে সিজনে আমরা ক্ষতিগ্রস্ত করে, আমরা যেন সতর্ক থাকি, আল্লাহ যেন আমরা ইমান রে হেফাজত রাখুন হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ এই কঠিন জবানাত হর কিসিম ফিতনা থেকে আমরা রে হেফাজতে রাখুক হোক আল্লাহুম্মা আমিন। আর যে কথা খোয়াত আসলাম আল্লাহর ওলির কথা, ওলি আল্লাহর সোহবত, ওলি আল্লাহর উসিলা, ওলি আল্লাহর কারামত যে আমরা বর্ণনা করি, কারামত যেহেতু প্রসঙ্গ আইসি এটার একটা ফিনিশিং না দিলে অসম্পূর্ণ রয়ে যাব। এই কারামতগুলা সত্য, কারামতগুলা কিতা? কারণ আমরা আরেক দল আছে হযরতে শাহজালাল মুজররদে ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির কারামত পর্যন্ত অস্বীকার করে, কয় না না সুরমা নদী তো তাই না আটিয়া বাড়ানির কোথাও নাই, কয় এটা বাসর চাকু আসিল আর কইরা তারা আটিয়া বাড়াই গেছেন। হোক না আউযুবিল্লাহ, কত বড় দুর্বল ইমানদার হইতে পারলে। কারণ শাহজালাল সুরমা নদী বাড়াইছেন, এটা কিন্তু আমরা মনে করিনি তার ব্যক্তিগত ক্রেডিট, মনে করিনি, বুঝার দরকার। আমরা মনে করি তাই না আল্লাহর গুলাম হইছেন, রাসূলুল্লাহর আশিক হইছেন, বিদায় আল্লাহর দয়া প্রাপ্ত হইছেন, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার সুযোগ লাভ করছেন, বিদায় তানরে আল্লাহ দয়া করিয়া ফানির উপরে দি বাসানি কোনো বিষয় নাই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহওয়ালা হই যাইতে পারলে অসম্ভব রে সম্ভব করার মতো ক্ষমতা দেন খে, আরো জোরে খে। মুআজ্জাজ হাজিরিন, ওয়ামা ইয়াজালু আবদি, আল্লাহ নবীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহর কথা, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বন্দা ফরজ ওয়াজিব সুন্নত যথাযথ পাবন্দি হওয়ার পরে, খেয়াল করে নৌকা, ফরজ ওয়াজিব সুন্নতে পাবন্দি হওয়ার পরে, ফরজ ছাড়িয়া নাই, ওয়াজিব ছাড়িয়া নাই, বেসুন্নতি হইয়া নাই, ফরজ থাকতো, ওয়াজিব থাকতো, সুন্নত থাকতো। আমরা আল্লাহর ওলি যারা হইয়ার মধ্যে আসিল না। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়া স্মারকগ্রন্থ খুললে দেখবা হজরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমার প্রিয় মুর্শিদ শামসুল উলামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুন্নতে নববীর মুজাসসাম নমুনা, সুন্নতে রাসূলের মুজাসসাম নমুনা। মুজাসসাম মানে সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিতাবত পড়ছি, শামায়েল দেখছি, আল্লাহ নবীর সুন্নত আসিল ওলান, রসুলুল্লাহর কথাবার্তা আসিল ওলান, পোশাক আশাক আসিল ওলান, মাথার সব সময় পাগড়ি থাকতো, আল্লাহ নবীর দাড়ি আসিল ও পরিমাণ, আল্লাহ নবীর জামা আসিল ওলা, আল্লাহ নবী ওলান লঙ্গি পিনতা, আল্লাহ নবী ওলা পাগড়ি পিনতা। আর এটার প্র্যাকটিক্যাল বডি আসলা হজরতে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, হুকা সুবহানাল্লাহ। এই দেখো এরা যুগশ্রেষ্ঠ আলিম আসলা বিদায় এর মাঝে কেরামত টুকাইছেন না, আগে দেখছই নেই সুন্নতে পাবন্দি না। কারণ আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। শুধু মুখে কইলাই নবীর মহব্বত আছে, নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করি, এটার নাম মহব্বত নয়। মহব্বতের আলামত হইল রাসূলুল্লাহর হাদিস, যে আমার সুন্নতরে মহব্বত করে হে যেন আমি রাসূলুল্লাহরে মহব্বত করল। আমার দেশে এমনও মানুষ আছেন, এমনও ভাই আছেন, কোন কিতাব ওই ফতোয়া পাইছেন আমার জানা নাই, ক্লিন শেভ করবার হইবা ইসলামও সুযোগ আছে, বউয়ে অনুমতি না দিলে দাড়ি রাখা যায় না। নাউযুবিল্লাহ। আরে বউর মহব্বত বেশি না রাসূলুল্লাহর মহব্বত বেশি হইতো, নিঃসন্দেহে স্ত্রীটা কি বেশি মহব্বত রাসূলুল্লাহর থাকতো। আর এই মহব্বতের আলামত হইল রাসূলুল্লাহর সুন্নত। এটা যদি বুঝাইয়া কইন বিবিয়ে মানবানি না মানতা নাই, অবশ্যই মানবা, বুঝানির দরকার আছে না নাই। আর এর বাদেও যদি মানইন না তাইলে বুঝতে হইব কান জায়গা ঠিক না, কথা ঠিক না বে ঠিক। খেয়াল করি হুনৌকা, খারাপ পাইলে খারাপ পাউকা, আমার কিচ্ছু করার নাই, করার আসেনি, হার কল্যাণে আমার ব্যক্তি স্বার্থ এটা কইরাম নি, ইনো কোনো লেনদেন আসেনি এলাকাতে আমার, না কোনো আশা ভরসা আছে বলে অন্তা কি ক্যান্ডিডেট হইতাম পারি।
কিচ্ছু নাই, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তুমি কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ বরকা সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নাসআলুকা আশ-শাফাআহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার কথা কিছু বুঝলানি আপনারা? দুই একটা কথা দিল গাতের নিচা বহল জানি না। আল্লাহ তুমি দিলের মাঝে গাতাইয়া দেও, হোক আল্লাহুম্মা আমিন। আমরারে আমল করার তৌফিক দেও, হোক আল্লাহুম্মা আমিন। আমরারে তোমার হাবিবর এশকার মোহব্বত ভিক্ষা দেও, হোক আল্লাহুম্মা আমিন। আমরারে কামিল ইমান নসিব করো, হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই ইমানটাও ভাই আসল দৌলত, আর ইমানোর মূল হইল রসুল্লাহর মোহব্বত, আর মোহব্বতর নমুনা হইল রসুল্লাহর সুন্নত। কথা বোঝা গেছে? বিদায় যারা এখনও আজকে তাকে ইনশাল্লাহ ওই যাব নিয়তই যেত, নামাজ ঠিকই যেত, এগুলা যদি ঠিক না হয় তেইটা ওয়াজ শোনার কোনো জরুরত আছে নি? শুনলে কোনো লাভ হইব নি? ওটা ওয়াজও আইতা। আবার আরেক গুরু আছে নিটা কইবা এই নামাজ নাই এর, আবার মিলাদ লিয়া ভাগল হয়, কই আছে না? না বেশি ও ভাই, নামাজের আগে তো ইমান, আর রসুল্লাহর মোহব্বতর নাম ইমান। মিলাদ শুনলে, রসুল্লাহর সালাত ও সালাম শুনলে, কসিদা শুনলে অন্তর হাবিবুল্লাহর মোহব্বত সৃষ্টি হয়। আর এই মোহব্বতে যখন তার ইমানদার বানাই লইব, তোমার নামাজে আর তার নামাজে দিন রাত তফাত হইব, তার নামাজ হইব নামাজের মতো। ঠিক না বে ঠিক? এর লাগে আগে ইমান, আর ইমানোর শর্ত হইল মোহব্বত। যেখানে মোহব্বত বাড়ে তুমি খেনে নিরাশ করতে ওটা তাইয়া বইয়াও তো রসুল্লাহর মোহব্বত অন্তর সৃষ্টি হইতো। আর ওই মোহব্বতে হইব ইমান, এর বাদে হইব আমল। ঠিক না বে ঠিক? ইমানোর বাদে হইল নামাজ। আল্লাহ তুমি আজকে থেকে আমরা রে 5 ওয়াক্ত দাইমান নামাজ পড়ার তৌফিক ভিক্ষা দিও, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যে কথা কওয়াত আসলাম, ফরজ ওয়াজিব সুন্নতগুলা বাধ্যতামূলক থাকতো। ছোটো ছোটো সুন্নত ওগুলার আমরা ভুলি যাই, গুরুত্ব দেই না। মিঠা খাওয়া সুন্নত, রসুল্লাহর মিঠা, আল্লাহ নবী মিঠা পছন্দ করতা। সুন্নতর নিয়তে যদি আপনি খেজুর খাইন, ইগে আপনার ফায়দা হইব। এক তো খেজুরের মাঝে ভিটামিন A to Z আছে, আবার সুন্নতর নিয়তে খাওয়ার কারণে একটা সোয়াবর বাগিদার হইলা, রসুল্লাহর সুন্নতর পাবন্দ আপনি হইলা। আমরা দেশ মিঠার বিরোধিতা করেন, কইনেরা মিলাদ পড়ে খালি জিলাপি খায়। আরে ভাই, জিলাপি মুখ্য উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল মিঠা। আর এই মিষ্টিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পছন্দ আছিল। তুমি রসুল্লাহর পছন্দনীয় বিষয় মিষ্টিরে এনকার কররায়, আল্লাহর নবীর হাদিসরে স্মরণ করো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে অবজ্ঞা করলো, হে আমার উম্মতটা কি বহিষ্কার হয়ে গেল, হোক নাউজুবিল্লাহ। তাইলে তুমি জিলাপি দিয়া ছিড়াও, আমার কোনো আপত্তি নাই। আমরা জিলাপি মানে মিঠার দল, আর মিঠা পছন্দ করা নবীর সুন্নত। তোমার সার্টিফিকেট অনুযায়ী আমার মাঝে সুন্নত আছে, তোমার মাঝে নাই। ঠিক না বে ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর সুন্নতর বাদে হইল নফল। এই নফলে মানুষরে মালিকর কিনারা লাগায়। কার কিনারা লাগায়? আমার বাবা সাবে বালাউটি সাবে কইতা যে, বাবা হল শুনো, কোনো মানুষরে যদি মানুষে ক্ষেতর সিজনও রাখে শুধু দান ক্ষেত করার লাগি, বুড়ো ক্ষেতর লাগি, এর দায়িত্ব কিতা? জমিনও আল বাইতা, বীজ ক্ষেত এটা সিলেটি ভাষায় রুয়ারও ইটা, ওই তো শেষ নানি, আগাছা পরিষ্কার করতা। কিন্তু ও মানুষটায় যদি বিকালে আইবার সময় মালিকর কুড়ি হৌকা, কুয়া হৌকা, কুফ হৌকা, গাতা হৌকা, যেটা তাকে জমিনের লগে বুড়ো ক্ষেতর, ওটা হিসিয়া যদি 4টা মাছ মালিকর লগে লই আইন, মালিক খুশি হইন না বেজার হইন। কিন্তু এটা চাকরির শর্তত আছে নি? চাকরিটা তো হইল গিয়ে আমার ক্ষেত করতাম
মালিকের খেতর লাগি যা লাগে তা করতাম, মাছ তো মারা আমার চাকরির অংশ নাই। এই অতিরিক্ত কামে মালিক জেলা খুশি হইয়া আস্তে আস্তে এটা অনেক দেখুন জানি চাকরি করলেও নিজের ফ্যামিলি মেম্বারের মতো নিজের মার্কেটের বাইরের মতো হইলে একটা আস্থা অর্জন করিলেন। এটা একমাত্র ওই অতিরিক্ত কাম এবং বিশ্বস্ততার কারণে। ঠিক তেমনি বান্দা যখন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদত করতে করতে বান্দা আমার নৈকট্য হাসিল করে। কার নৈকট্য হাসিল করে? আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ কইন হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি মালিক ও মওলায় তারে মায়া করিলাই। হোক আলহামদুলিল্লাহ। ফাইজা আহবাবতুহু, যখন আমি মায়া করিলাই, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না। যখন আমি আল্লাহ তারে মায়া করিলাই, আমি আল্লাহ তার কানের মাঝে কুদরত ডালি যে খান দিয়া হে বেশি শুনে। হোক আলহামদুলিল্লাহ। কেমন বেশি শুনে জানেননি? আপনার মাইকেও, আমি উত্তর আলমপুর আসলাম, ই মাইকেও আলমপুর গেছে না, ভাই বেজার হইও না, মাইকের বদনাম নাই, হয়তো সুঙ্গা এদিকে না নাইলে তোমার মেশিন দুর্বল, আলমপুর আওয়াজ গেছে না। কিন্তু যারা আল্লাহর বনি যায়, আল্লাহর বলি হই যায়, আল্লাহ যারারে মায়া করিলায় তারারে কেমন হুনার ক্ষমতা আল্লাহ দান করে। হাদিস সাক্ষী হযরতে ফারুক আজম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খুলাফায়ে রাশেদার হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বর বইয়া খুতবা দিতে আসেন। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ মাইল দূরে যুদ্ধরত অবস্থায় আসেন। কিতা অবস্থায় আসেন? ওখান থেকে একটা দেখছেন, এখন কইবা ইটা দেখা কিলাই বেটা, সুরমা নদী আটিয়া হারাইছেন, ওখান বিশ্বাস করতে পারেন না। আর ১৫০০ মাইল দূর দেখিলেন, তখন তো ক্যামেরা মোবাইল কোনটা আসিল না, ১৫০০ বছর আগর কথা। কিলা দেখলা? হাদিস দেখো, পড়ো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বর তাকি দেখুন ১৫০০ মাইল দূর হযরতে সারিয়া বিপদ পড়ি গেছেন। কিলান বলে শত্রু বাহিনীয়ে পরাজিত ইয়া বিকল্প পথ ধরছে। পাহাড়ের দিকে একটা সুড়ঙ্গ পথ আছে, এটা মুসলমানের জানা আসিল না। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী ব্যাপারে বেখবর আসলা, তাই তো মনে করছেন বিজয় হাসিল হয়ে গেছে। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুয়ে চিৎকার মারেন মদিনার মিম্বর তাকি, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া তুমিও পাহাড়ের দিক ব্যাপারে সতর্ক থাকো, ও দিক তাকি শত্রু আক্রমণ করে। সুবহানাল্লাহ। দূরত্ব হইল ১৫০০ মাইল। খইরা মদিনার মিম্বর থাকি, আবার হুনরা ১৫০০ মাইল দূর থাকি। ই হুনায় আর আমরার হুনায় তফাত আছে না নাই? কিন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, আমার আল্লাহ জানাইয়া দিছেন হাদিসে কুদসিত, বান্দা যখন আমার বনি যায় তার খান আমার কুদরতি খান হয়ে যায়। এমন হুনা হুনে, শুধু ১৫০০ মাইল দূর নাই, ১.৫ লক্ষ মাইল দূর হইলেও হুনে। ঠিক না বেটি? ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি, ই দেখা ওলা ওমর ফারুকে মদিনার মিম্বর থাকি ১৫০০ মাইল দূর দেখছেন নি? না দেখছেন না? দেখছেন নি? আবার সারিয়ায় হুনছেন। ও হইল সামাহু আর বাসারুহু। সংক্ষেপে শেষ করিলাম। এখন আপনি মিলাউকে এরার অনুসারী যারা, সাহাবার আদর্শ যারা ফলো করছেন, এরার ই ক্ষমতা আসিল নি না আসিল না? শাহজালাল মুজরদি আমনি সম্পর্কে তুমি কিতা বুঝবাই মিয়া? আল্লাহ কইছেন ওয়াইয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, এই ওলি যখন আমার ওলি হই যায় তখন এই হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হই যায়। হোক সুবহানাল্লাহ। এর লাগি ইশারা করছেন আঙ্গুল দিয়া, সিল হট। আপনি পাথরের ইশারা করতা, বালু একটার ইশারা করলেও হরতো নাই, করবনি? ফিফড়া একটাও হরতো নাই, অথচ বিরাট পাথর দিয়া গৌড় গোবিন্দ হযরতে সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহ আলাইহির পথ বন্ধ করিয়ে রাখছে। তাই কোনো যুদ্ধ করছেন না, কইছেন সিল হট, পাথর সরো ইখান থাকি, এখানে তো তোমার জায়গা নাই, আমার পথ এটা। সুবহানাল্লাহ কইতা না? এই সিল হট ইশারায় কইছেন। পাথর হরছে নি না হরছে না? শ্রীহট্ট থাকি সিল হট হইছে এই আল্লাহর ওলির মুখ মিশ্রিত সেই শব্দ সিল হট, পাথর হট যাও, এই রাস্তা তোমার নাই, এই রাস্তা গুরুগোবিন্দর বাহিনী তোমার এইখানে রাখছেন, কিন্তু এটা আমি শাহজালালর পথ, আমি আল্লাহর গুলাম, আমি নবীর উম্মত। হোক সুবহানাল্লাহ। যারা প্রকৃত উম্মত বনি যায়, তোমার মাঝে ই বুঝাইতো খান্তা কি, তুমি তো মোহব্বত, নবীর মোহব্বতর বিরোধী। মোহব্বত হইলে না ইমান হইতো, আর ইমান হইলে না তুমি উম্মত হইতায়। উম্মত হই গেলে
এরা কিতা করেন আফ্রিকার জঙ্গল হাদিস সাক্ষী সাহাবী হযরতে মুক্তাল বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গল আশ্রয় নিছেন, ইসলামর লাগি যুদ্ধ করাতে গেছেন। কাফির এখন এত শক্তিশালী, তৎকালীন সময়ে অনেকে বাধা দিছেন, কইছেন না এরার লগে তুমি পারতাই না, কিন্তু হযরতে মুক্তাল তো তাই মানতা নাই, কইছেন না আমি যুদ্ধ করমু। এখন রাত্রে আশ্রয় নিছেন জঙ্গল, এখন দেখা যায় জঙ্গল তো বাঘ ভাল্লুক সব কিছু আছে। এখন আমরা যে সংখ্যায় যারা আছেন সাহাবায়ে কেরাম অথবা কেউ কইছেন তেন তাবেই আসলা, এরারে তো রাত্রে বাঘ ভাল্লুকেও খাই লিব কাফির ওগুলোর মোকাবিলা করার আগে। তখন তাই চিৎকার মারিয়া কইছেন, হে জঙ্গলের পশু পাখিরা, আমরা হইলাম রাসূলুল্লাহর উম্মত, আমি নির্দেশ করি আর আজকের রাইত আমরা এখানেও তাবু টানাইছি ইসলামর জান্ডা উড্ডয়নের লাগি, কালিমার দাওয়াতর লাগি, কাফেরর লাগি, যুদ্ধ করার লাগি আমরা এখানে আইছি। আজকের লাগি তোমরার লাগি এই জঙ্গল নাই, কিছু সময়ের ভিতরে তোমরা জঙ্গল সাফ করো, এখানে রাইত আমরা থাকবো। সুবহানাল্লাহ কই। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, সাথে সাথে লাইন দড়ি দড়ি সব বাঘ ভাল্লুক হিংস্র জন্তু যা আছিল আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য হাতি সব তারা শৃঙ্খলাবদ্ধভাবে এই জঙ্গল ছাড়িয়া পুরা জঙ্গলে নিরাপদ করিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। এরার হাত আল্লাহর কুদরতি হাত, এরার জবানে যা হয় আল্লাহ কবুল করিলায়। ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, ইশারায় কি তো হইছে পাথর হমস হরছে। ও রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আল্লাহ কইন এরার পাও আমি কুদরত দেই। কে কুদরত দেন? আল্লাহ কুদরত দিলে মিয়া বিমান যদি আসমানে উঠতে পারে, তে আল্লাহ যে পাও কুদরত দিবা, এই পাও উঠতে পারে না পারে না? মানুষের বানাইল যদি জাহাজ উঠতে পারে, মানুষের যা বানাইল জাহাজ যদি পানিতে ভাসতে পারে, তে আল্লাহর কুদরতি পাও নিঃসন্দেহে পানির মাঝে ভাসমান থাকতে পারে। ঠিক না বেঠিক? তাইলে তুমি বিশ্বাস করল না করা আর না কর রাখে কুরআন হাদিস দেখি আমরা এগুলা ইয়াকিন করছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতুর আকীদা হইল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। হোক সুবহানাল্লাহ। আর আমরার ইমাম সাহেব ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই যারা আহলে কাজ্জাব যারা, এরা কয় ইমামে আজম বড় কোনো আলিম আসলা না, তাই হাদিসও জানতো না। হোক নাউজুবিল্লাহ। অথচ ইমামে আজম এই শব্দটা আমরা নাই, তৎকালীন সময়ে তাজকিরাতুল হুফাজ কিতাব লিখছেন ইমাম শামসুদ্দিন আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যে কোন কোন মুহাদ্দিস আসলা, শ্রেষ্ঠ মুহাদ্দিস কেরা সেকা আসলা, খারার যোগ্যতা কিলা আছিল, সেই কিতাবের মাঝে খারা সেকার রাবি খারা আসলা এই পরিচয় আর খারা যোগ্য নাই, সেই কিতাবের মাঝে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইমামে আবু হানিফা তাই আসলা ইমামুল আজম। হোক সুবহানাল্লাহ। হাফিজে হাদিস আসলা, এরা কেনেও স্বীকার করে, কারণ ইমাম আবু হানিফারে স্বীকার করি লইলে ও যে তালু আইছে ওলি আল্লাহর বিশ্বাস করা, বায়াত করা, এটা সব তারা অস্বীকার করলে পারবো। কারণ ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বায়াত করছেন কার কাছে? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তার মুর্শিদ আসলা, এবং তাই নিজে কইছেন যদি আমি 2 বছর আমার মুর্শিদের খেদমত না যাইতাম, যদি মারিফত চর্চা না করতাম, লা হালাকান নুমান, তাইলে আমি নুমানও হালাক হয়ে দিতাম, ধ্বংস হয়ে দিতাম। হোক নাউজুবিল্লাহ। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তাই আউলিয়া কেরামত তাজকিরার ব্যাপারে কইছেন যে আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, এত বড় মুহাদ্দিস মুফতি ওগুলোর সরতাজ, কিন্তু আমি কইয়ার আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া কাসীরুম মিনাল ফিকহি। আমি আবু হানিফার কাছে ওলি আল্লাহর জীবনের এই আশ্চর্য ঘটনাগুলা কিতাবাদি গাটাগাটি করিয়া শত শত ফতোয়া মসলা মাসাইল চর্চার তাকে আমি গুরুত্ব দেই ওলি আল্লাহর জীবনের এই ঘটনাগুলারে। হোক সুবহানাল্লাহ। আমার কাছে ওগুলা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কৌমল লাগি আদব আছে, ইতার মাঝে আখলাক আছে। দলিল জিকাইছিলা অনুসারী হলে বলে সাহ আপনি তো কুরআন হাদিসের বাইরে কোনো জিনিস মাযহাবও ঢুকাইছেন না, তে আজকে যে কথা কইলা ওলি আল্লাহর ঘটনারে আপনি ফিকার মসলাটা কি গুরুত্ব দিলাইলা, এগুর দলিল কিতা? বলে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব। আল্লাহ কুরআনও কইছেন এরার কিচ্ছার মাঝে মানুষের লাগি ইবরত আছে, শিক্ষা আছে। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা এটা ঘটনা শুনতে কোনো অসুবিধা আছে? আমরা গালিগালাজ করে ওলি আল্লাহর কেরামত কইলে কয় ও তো কইতা কুরআন হাদিস জানুন না, ইটা খালি কেরামত আর ফিরোর কিচ্ছা কই না মিয়া।
আমরা ফিরোর কিচ্ছা হই না। এগুলাও কোরআন হাদিসর সঠিক চর্চার দীক্ষা দেই। আল্লাহর নির্দেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তিনটা স্টেপ দিছেন আল্লাহ। প্রথম সিঁড়ি হইল উলিল আমর, তোমরা তো রসুলের সরাসরি পাইছো না, তোমরা উলিল আমর হয়ে যাও। উলিল আমর যারা তারার এতাআত করো, এরাই কে দিব কিলা রসুল্লাহর এতাআত করা যায়। এই উলিল আমর হইলে আমরা উলি আল্লাহ হল, মাযহাবর ইমামও হল, মুহাদ্দিসিনে কেরাম হল, এরারে আমরা মানি, এরার কথা মতো চলি, এরার কথা আমরা টুকাই দেখছি আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী। আর আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ যার মাঝে আছে, নিঃসন্দেহে এই মানুষ কোনো দিন বেহতি হইতে নাই। আল্লাহর নবী কইছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, দুই জিনিস তোমরা কাছে রাখিয়া গেলাম, যদি ধরতে পারো জীবনে বেহতি হইতায় নাই। এক নম্বর হইল আল্লাহর কিতাব, দুই নম্বর হইল আমি নবীর সুন্নাহ। হোক সুবহানাল্লাহ। আমার এত সময় আলোচনার মাঝে কুরআন আর সুন্নাহর বাইরে কিচ্ছু পাইছেন নি আপনি? পাতুন না খানে এর বাদে যদি গাল লেয়ায়, এটা আমরা লাগি নিয়ামত, এটা আমরা লাগি কিতাব। আল্লাহ কইছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহুম, তোমরা একে অন্যর গীবত করিও না। তোমরা রে যদি কয় কেউ আল্লাহ কত কঠিনভাবে কইছেন, আপনারা যদি কেউ কইন বলে আজকে খাইল বা বাদেশ্বর খালকে মুকাম বাজারও 10টা মরা গরু জব করিয়া ওগুন্তরে খাটিয়া মাংস বাটো হইব মাত্র 150 টাকা করি কেজি, খে জ্ঞান বা মরা গরুর গুস্ত একজন তা আত্মলিয়া দেখাই না বা 150 টাকা করি কেজি, 700 টাকা গরুর গুস্ত, মরা গরু 150 টাকা করে খাইতে না, 50 টাকা করে কেজি হইলে আনবাইনি, মাগনা হইলে আনিয়া খাইব নি কেউ। অথচ আল্লাহ কইরা মরা গরু নাই রে ভাই, তোমার মারফেটর বাই মরার বাদে ও গুস্ত খাইতে তুমি চাওনি, যদি না চাওতে তুমি কেনে গিবত করো। আর গিবত খারে কয় অন্যর দুষ্টুরি সমালোচনা করা। আর আমরা যেটা করি এটা গিবত নাই, আকীদা সংশ্লিষ্ট বিষয়, ইমান সংশ্লিষ্ট বিষয়, এর বাইরে কারোর পার্সোনাল লাইফ মিলিয়া কইছিনি বলে অমুকে ওখান করছেন বা অমুকে দেশি ওলা ফটো সেশন করছেন, অমুকে দেশি ওটা করছেন হতা করছেন, লিপস্টিক লাগাইছেন, এটা আমরা কইছিনি। এটা যদি কইতে নিঃসন্দেহে গিবত হইব, এটা হইতে না। ফেরোর ব্যক্তিগত চর্চা দুশ্চর্চা যাইতা না। যদি ইমান বিদ্বেষী কোনো কাম তার মাঝে দেখেন, এই ব্যাপারে আপনার চর্চা করা আপনার লাগি ওয়াজিব। কথা ঠিক না বেটি? লাগি বোধ সম্পর্কেও আমরা বুঝতাম, আন্দু মুফতিয়ানা করতাম না। আল্লাহ আমরা দয়া করছেন, মায়া করছেন, আউলিয়া কেরামর দামন দৌড়াইছেন। আমরা আবারও দিল থেকে শুক্রিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর দরবারও ভিক্ষা চাই, আল্লাহ যেন আমরা রে মৌত পর্যন্ত, খাইল হাসরের ময়দান পর্যন্ত, অলি আল্লাহর পিছে পিছে আমরা রে রসুল্লাহর লেওয়ায় হামদ পর্যন্ত ফুসাইয়া দিন হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার সিনচুন্নি হকলে অনেকে সত্য চিনচুন না। আমার বাড়ি জকিগঞ্জর বালাউট, ফুলতলির কিনারে রতনগঞ্জর বাজারের ফসমে আমার বাবা হজরত বালাউটি সাহেব, অনেকে চিনই, তানরে চিনুন না, এলা খুব কম মানুষ আছেন। বালাউটি সাহেবর ইসালে সাহেব মাহফিল আগামী 25শে ডিসেম্বর, কত তারিখ? 25শে ডিসেম্বর বালাউট আমরার বাড়ির পার্শ্ববর্তী মাঠও অনুষ্ঠিত হইব। আপনারা প্রত্যেকের দাওয়াত আমি আন্তরিকভাবে দিয়া গেলাম। আপনারা খানো আমার দাওয়াত পৌঁছাইছে তো ইনশাল্লাহ? খে দাওয়াত কবুল করছেন? ইনশাল্লাহ দাওয়াত কবুল করুকা, এটা ওয়াদা নাই। যদি সুযোগ থাকে যাইবা, না থাকলে বইয়া দোয়া করবা, কিন্তু দাওয়াত কবুল করতে তো কোনো আপত্তি নাই। আল্লাহ কবুল করতা, আমরা করতাম নি। আমরা আল্লাহর দরবারও ভিক্ষা চাই, আমরা এই হাজিরি আল্লাহ কবুল করতা। আর এই 25 ডিসেম্বরের ইসালে সব মাহফিলটা আল্লাহ কবুল করতা। 15 জানুয়ারি আমরা মুর্শিদুল মুর্শিদিন সাব কিবলা ফুলতলি ইসালে সবর তারিখ, এটা সবর জানা, এটাও নির্ধারিত তারিখ। 25 ডিসেম্বরটাও নির্ধারিত তারিখ। আমরা এই 2 তারিখ মনে করতাম। বালাউট গেলে ফুলতলিত গিয়ে জিয়ারত আটিয়া করা যায়, ফুলতলিত গেলে বালাউট জিয়ারত আটিয়া করা যায়। ম্যাক্সিমাম দেশিওয়ালা করইন, এটা আল্লাহরও দয়া। এখন মহব্বত জেলা বেশি আছিল, আল্লাহ এই সিস্টেম তৈরি করে রাখছেন। আল্লাহ যেন আমরা কিয়ামতের ময়দান পর্যন্ত এই মহব্বতের অন্তর্ভুক্ত রাখেন হোক আল্লাহুম্মা আমিন। কারণ অলি আল্লাহর মহব্বতে মানুষ মুক্তি পাইতে পারে। আল মারউ মা'a মান আহাব্বা, রাসূলুল্লাহর হাদিস, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর হইব। আরেকখানা হাদিস মুসনদে আহমদের হাদিস, কোন মায়ার মানুষ তৈয়া হুনুকা খেয়াল করিয়া, কোন মায়ার মানুষ তৈয়া কোন অলি বেহেশত যাইতা নাই। হোক সুবহানাল্লাহ। কারণ 3 শ্রেণীর মানুষের আল্লাহ শাফাআতের সুযোগ দিবা। এর মাঝে 1 শ্রেণী হইলা নবী রাসূল হল, শহীদ হল, আর আল্লাহর ওলি হলরে সুপারিশ করার দায়িত্ব সুযোগ দিবা আল্লাহ। এরা আমরা রে শাফাআত করবা। আমরা আশা রাখি আমরা যেন ইমান লইয়া কবরও যাইতাম পারি, ইমানের উপরে থাকতাম পারি, রাসূলুল্লাহর মহব্বত যেন হাসিল করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ,
शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन, बेजार হইবা না, বারবার শেষ করিয়ার আবার শুরু করিয়ার। সাব কিবলার কেরামত তোর দেখো ইসলাম, কিন্তু দুই একটা কেরামত না হইলে তো বোঝা যাইব মনে হয় আমরার সাবর কেরামত আসিল না। আমরার সাহাব কারামত আলী জৌনপুরীর অনুসারী, অসংখ্য অগণিত কারামত আছিল। এর মাঝে শিরোনামগুলা হইয়ার এই বাদেশ্বরের জমিনর বাদেশ্বরের বাসিন্দা, আপনার হোফারর বাসিন্দা, আমেরিকা প্রবাসী জনাব আনসার আলী সাহেব রেফারেন্স শো কারামত নৌকা সাহাব কিবলার কারামত আমরা যেগুলা বর্ণনা করি এগুলা সংগ্রহ করা হয়েছে রেফারেন্স দিয়া, সাক্ষী প্রমাণ দিয়া, নাম ঠিকানা দিয়া, দিন তারিখ দিয়া ওলা। আর এই যেটা আমি কইরাম এটা হযরত বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আমি কইয়া দেয় মুখে তো তকবির দিলে আলাদা কোনো আসর হইতো না। আমি কইরাম আপনারা পরবর্তী বক্তা উপস্থিত হইছেন, আগেও তাই না, আমার আগেও একবার ঘোষণা দিছেন, বারবার ঘোষণার দরকার আসেনি। আমরা তান্ডে মেহমান হিসাবে সম্মান জানাইতে রাজি আছি তো ওখানেও যথেষ্ট তকবির ওটাও, আর বাদে আইয়া উঠতে সময় আবার তকবির দিবা। আমার কথার মাঝখানো মেহরবানি করিয়া কথাটা শেষ করতে দৌকা। হযরত সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আসলা লন্ডন, ঘটনা বর্ণনা করছেন বিস্কুট হিসাবে, আর রাজ সাক্ষী আসলা দেখছেন যে তাইনো আমার মায়ার মানুষ, আমার ওয়ালিদ সাহেবের ছাত্র হজরত মৌলানা শরীফউদ্দিন সাহেব, তাই আমেরিকার নিউ জার্সিতে আসেন, তাইনো আমার লগে ফোন ওই ব্যাপারে মাত হইছে। তে শরীফউদ্দিন সাহেবে কইলা যে তাই সাক্ষার সারকেও দুইজনের রেফারেন্স আছে। বিস্কুটি সাহেবে কইছেন আনসারি সাহেবর 2 মেয়ে আর তান এক বাগনি, তারা নিউ ইয়র্কর সমুদ্রর বিচও গেছে, সি বিচ সমুদ্র কুলো গিয়া ওখানে ডুবিয়া 3 জন মারা গেছেন। একজনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ মিলেন না। একজনের নাম হইল জুবেদা আর একজনের নাম কিতা সাজেদা। এই 2 মেয়ে আসলা ছোটো ছোটো 13-14 বলা বয়স। এরা পেরেশান। আমেরিকার মতো জমিনও অত্যাধুনিক অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও 7 দিন পর্যন্ত ডুবুরি হলে লাশ পাইছে না। পেরেশান হইয়া লন্ডন গেছে, সাব কিবলা লন্ডন সফরও ওখানেও গেছেন। যাওয়ার বাদে সাহাব কিবলার এই বিস্কুটি সাহেব রিকোয়েস্ট করছেন যে আমার বাদেশ্বরের মানুষ, এই না আমার আত্মীয় সাহেব, আপনি কোনটা করুক। সাহেব চোখ বন্ধ করিয়া কিছু সময় চোখ খুললা। বিস্কুটি সাহেবে কইন আমার কাছে মনে হইল সাহেবে মুরাকাবা করিয়া কিলা এই লাশ উদ্ধার করা যায় সারা ফয়সালা ফাইলিছেন। হোকে সুবহানাল্লাহ। পরে সাহেবে একখানা চিঠি লেখছেন, আপনি তাবিজ হৌকা আর চিঠি হৌকা একখানা চিঠি লেখিয়া কইছেন যে জায়গাত ফুরিন ডুবছেন ও জায়গাত নিয়ে ওখান ছাড়ি দিও। ও জায়গাত ছাড়ছেন, পরের দিন লাশ একটা একটা করে 2টাও বাই গেছে। হোকে সুবহানাল্লাহ। এমনকি লাশর লগে একটা বড় মস্ত বড় মাছ বাইছে, এবং এই লাশর শরীর মাছর দাঁতর দাগ পাওয়া গেছে। বোঝা গেছে যেমন সমুদ্রের গভীর কোনো জায়গাতে লাশ গেছিল কি, ওখান থেকে আল্লাহ ও মাছ দিয়া দৌড়াইয়া লাশটারে ফুলতুলি সাবর এই তাবিজ বা সিটির বিনিময়ে আল্লাহ ওটারে এই লাশ বাসাইয়া দিচ্ছেন। হোক সুবহানাল্লাহ। নিঃসন্তান মানুষে সন্তান পাইছেন। নদী বাঙ্গন গিয়া সাহাব কিবলা দোয়া করলে নদীর বাঙ্গা রুদুই গেছে। বড় বড় কারামত। সাহাব কিবলায় হাত তুললে বৃষ্টি নামছে খরার মাঝে, আবার অতিবৃষ্টিতে হাত তুললে সাহাব কিবলা বৃষ্টি বন্ধ হয়েছে। এটার রেফারেন্স ভিত্তিক কারামত আছে, তুমি বানাইয়া কারামত হওয়ার দরকার নাই। ইলা অসংখ্য কারামত আমরা সাহাব কিবলার জীবনে ঘটছে। হাজার হাজার কারামত, হাজার হাজার সাক্ষী আছেন। আল্লাহ তান ওলির দরাজা তার মাকামাতরে আরো বুলন্দ ফরমাউকা হোক আল্লাহুম্মা আমিন। আমরা রে তান রুহানি খাস তাওয়াজ্জু ফয়েজ দোয়া দিয়ে মালামাল করুকা হোক আল্লাহুম্মা আমিন। আমরা রে তান যোগ্য উত্তরাধিকার উত্তরসূরি হিসাবে কবুল করুকা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।